হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ মহাষষ্ঠী। এই মহাষষ্ঠীতে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো ফ্রেন্ড, গত কয়েকদিন ধরে আমার মা খুব অসুস্থ ছিলেন, এখনও অসুস্থ রয়েছেন। 60% মতো ঠিক রয়েছেই ধরাই যায়, এবং টাইফয়েড হয়ে গিয়েছিল, এখনও রয়েছে, ট্রিটমেন্ট চলছে। তবে একজন অসুস্থ মানুষের দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে দাওয়া আর এক হচ্ছে দোয়া। দাওয়া তো দিচ্ছে ডক্টর, কিন্তু দোয়া যেটা তোমরা এতদিন ধরে দিয়ে গেছো ফ্রেন্ড, তার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাবো না, চিরকৃতজ্ঞ থাকবো। কারণ আমার পরিবারে ফ্রেন্ড 3 জন থাকে, বাবা মা আমি। একজন কারোর কিছু হলে বাকিদের অবস্থা খুব খারাপ। আমি প্রচুর টেনশানে পড়ে গিয়েছিলাম, তার জন্যে আমি তোমাদের রিডিং একদম বানাতে পারিনি। 2-1 দিন তাও আমি ট্রাই করেছি, তোমরা জানবে হয়তো যে আমি সময় মতো দিতে পারিনি, কিন্তু তারপর থেকে এত মানসিক আমার খারাপ হয়ে যায় অবস্থা যে আমি রিডিং করার মতো অবস্থাতে ছিলাম না। তার জন্য তোমাদের আমি পোস্ট করে জানিয়ে দিই, এখন সেই চাপ থেকে অনেকটা মুক্ত, তবে পুরোপুরি নয়, ঠিক আছে? আর তোমাদের খুব অসুবিধে হচ্ছে এই কয়েকদিনে, আমি জানি যে তোমরা খুব কমেন্ট করে আমাকে জানাচ্ছ। তবে এখন পুরো না ঠিক থাকলেও কিছুটা আছে যে রিডিং করে তোমার প্রিয় মানুষটির অবস্থান কি প্রত্যেকটা বিষয় যে মেসেজ দেওয়া সেটা আমি করতে পারবো। আর আমার যে ইষ্টদেব তিনি অবশ্যই আমাকে পারমিশন দিয়েছেন আবার তোমাদের কাছে আসার জন্য, সে শক্তিও উনি দিয়েছেন, তার জন্য আমি এসেছি ফ্রেন্ড। এবং এরপর থেকে অবশ্যই আমি কন্টিনিউ করার চেষ্টা করব, ঠিক আছে? আমি দেখব আজকে মহাষষ্ঠীর দিনে সকালবেলায় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো, এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আগামীকাল রয়েছে ফ্রেন্ড 10-10 পোর্টাল। অলরেডি 8 তারিখ থেকে, মানে 7 তারিখ থেকে বলতে গেলেই এই এনার্জি কিন্তু হাই হয়ে গিয়েছে, এবং আগামী 14 তারিখ পর্যন্ত 10-10 পোর্টালের এনার্জি কিন্তু হাই থাকবে। তার জন্য কিন্তু তোমরা ম্যানিফেস্ট করতে পারো। এবং আজকে আমি তোমাদের স্পেশাল রিডিংয়ে জানিয়ে দেব যে এই 10-10 পোর্টালের কী কী এনার্জি শিফট হচ্ছে এবং কি করণীয়, কি ব্যাপার, ঠিক আছে? আমি এখন দেখব যে এখন তো 10-10 পোর্টালের এনার্জি রয়েছে, পুরোপুরি হাই রয়েছে, আর আজকে 9 তারিখ। তো আমি দেখব যে আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সকালবেলায় কী চলছে, মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে, আজ সকাল সকাল কী চলছে, মহাষষ্ঠীর সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এই ব্যক্তি নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছে, খুশি আনন্দে রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে অ্যালোন ফিল করাচ্ছে। আমি দেখো এই ব্যক্তি কার সঙ্গে খুশি আনন্দে থাকার চেষ্টা করছে, কাদের সঙ্গে, যাদের থেকে দূরে পালানোর পরিকল্পনা। এই ব্যক্তি না, যাদের সঙ্গে রয়েছে কোনো থার্ড পার্টি হতে পারে, তোমাদের হয়তো তাদের সঙ্গে রয়েছে, বাট তাদের কাছ থেকে এই ব্যক্তি সরে যাওয়ার পরিকল্পনা, অথচ তাদের কাছে রয়েছে, মন থেকে চাইছে ওদের থেকে দূরে থাকার, ডিটাচ হয়ে যাওয়ার, তাদের থেকে সরে যাওয়ার। আমি দেখব থার্ড পার্টি থেকে ব্যক্তি কেন সরে যেতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি থেকে কেন সরে যেতে চাইছে এই ব্যক্তি, কারণ থার্ড পার্টি প্রচুর পরিমাণে কনফিউশনে ফেলেছে এই ব্যক্তিকে, দিনকে রাত বুঝিয়েছে, আর এই অন্য কোনো ব্যক্তির উপরে নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি, আর তার নজর রাখার জন্য একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। এবার বুঝতে পারলো তো ফ্রেন্ড যে থার্ড পার্টি রয়েছে, ফার্স্ট কার্ডেই থার্ড পার্টি এনার্জি এসেছে ফ্রেন্ড। থার্ড পার্টি রয়েছে, সেখান থেকে দূরে যেতে চায়, কারণ এরা হচ্ছে কনফিউশনে ফেলেছে, ভালো মানুষের রূপ নিয়ে খারাপ কোনো রূপকে দেখিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, এবং তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে চায়, তার প্রতি নজর রয়েছে, তার জন্য কনফিউশন পড়ে একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, কারণ থার্ড পার্টির সঙ্গে তো রয়েছে, বাট এই ব্যক্তি কিন্তু সেখানে সরে যেতে চায়। এই রকম একটা অবস্থাতে রয়েছে আজ সকালে এই ব্যক্তি। কী কথা বললাম বুঝতে পারলে তো? ডিসিশান নিয়েছে, বাট অ্যাকশান নিতে পারেনি এই ব্যক্তি এখনও পর্যন্ত। আমি দেখবো আরও কী চলছে। আজকে 9 তারিখ ফ্রেন্ড, আজকে 9 তারিখ, 9 মানে হ্যাঁ, তুমি ধরে নাও যে আজকের দিনে যে ঘটনাগুলো ঘটতে পারে
কিছু একটা এন্ডিং হতে পারে, যে একটা ক্লিয়ার কাট কোনো বিষয়ের কোনো সমস্যার সমাধান হতে পারে, বা হচ্ছে এই মানুষটির কাছ থেকে কোনো ফোন মেসেজ আসতে পারে, বা ওই ব্যক্তি কোনো ডিসিশান ক্লিয়ার কাট একটা নিতে পারে, কিছু একটা কারোর সম্পর্ক পুরোপুরি ব্রেক হয়ে যেতে পারে, একদম আজকের দিনে কোনো একটা মানে এক প্রকারের এন্ড, এই বিষয়টা কিন্তু আজকের দিনে হতে পারে। আগামীকাল অবশ্যই 10-10 পোর্টাল দেখো এনার্জি কিন্তু রয়েছে, এখনও ফুল এনার্জি রয়েছে, বাট ডেড রয়েছে কালকে যেহেতু, তো অবশ্যই দিনটা একটা অন্যরকমভাবে কাটবে। তো নিউ বিগিনিং, নতুন অধ্যায়ের জন্য এই 10-10 পোর্টাল কিন্তু একটা হয় না দরজা খুলে দেওয়া, কারণ 11-11 পোর্টাল এবং হচ্ছে 12-12 পোর্টাল কিন্তু পুরোপুরি সেই যে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার মতো। 10-10 পোর্টাল হচ্ছে দরজা। এতদিন ধরে তোমরা লেসন শিখেছো, এনার্জি শিফট হয়েছে, ক্লিনজিং হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট 10-10 পোর্টাল হচ্ছে সেই দরজা যেটা তোমার জীবনের পারপাস, কিংবা তোমার জীবনসঙ্গী সঙ্গিনী, কিংবা কার্মিক, কিংবা যে তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, কিংবা হচ্ছে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, বহু বিষয় কিন্তু 10-10 পোর্টালের পর একদম তোমাকে ডিভাইন ক্লিয়ার করে দেবে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে হচ্ছেটা হয়েছিল কি ব্যাপার। অনেক প্রশ্নের উত্তরও তোমরা জেনে যাবে। 10-10 পোর্টাল হচ্ছে সেই দরজার মতোই কাজ করে। তো আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকের সকালে। তার জন্য এই 10-10 পোর্টাল কিন্তু অনেকটা অন্যান্য পোর্টালের থেকে গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে অবশ্যই সাবধানে থাকো ফ্রেন্ড। কিছু একটা মিরাকেল হতে পারে, ঘটনা কিছু ঘটতে পারে, এরকম কিছু বিষয় হয়তো হতে পারে যেগুলো হয়তো তুমি কল্পনা করতে পারো না, ঠিক আছে? তাই একটু নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করো। এই ব্যক্তি ডেথ, এই যে একটু আগেই আমি যেটা বলেছিলাম যে আজকের দিনে কিছু একটা এন্ড, 9 মানেই 9 তারিখের এনার্জি, আগামীকাল 10 মানে আজকে অবশ্যই কিছু একটা এন্ড তুমি খবর পেতে পারো বা হতে চলেছে কারণ না কারণ লাইফে ফ্রেন্ড। তার জন্য সাবধান। আমি জাস্ট একটু আগে বললাম কার্ডও চলে এসেছে ডেথ, এন্ড, হ্যাঁ না ফ্রেন্ড? তবে তুমি শিওর থাকো থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় এন্ড হতে পারে। থার্ড পার্টির পর কিন্তু ডেথ এসেছে, তাই থার্ড পার্টি রিলেটেড এই ব্যক্তি যে সিদ্ধান্ত একটা নিয়েছে যে এই ব্যক্তি তোমার কাছে আসতে চায়, নজর রেখেছে এবং থার্ড পার্টির কাছে রয়েছে আর তার থেকে চলে আসতে চায়, এই যে ডিসিশান নিয়েছে, এন্ড হওয়ার পর কিছু একটা হয়তো সুযোগের অপেক্ষায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। সেই সুযোগটা পেলেই ঠিকভাবে একটা অ্যাকশান নেবে এবং নিউ বিগিনিং একটা আসবে তোমাদের কিন্তু ফ্রেন্ড। এই রকম একটা প্রসেস কিছু হতে পারে, তবে শিওর থার্ড পার্টি বিষয়ে এন্ড একটা কিন্তু মেসেজ তোমার জন্য রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। তার জন্য থার্ড পার্টি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত, মানে সেখানে কিন্তু এন্ড একটা হচ্ছে, সার্কেলও হতে পারে এবং হচ্ছে থার্ড পার্টি বন্ডও হতে পারে, যে কোনো একটা এন্ড কিন্তু হতে পারে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। আর্কেঞ্জেলের সোর্সের ঘা একটা পড়েছে, এই ব্যক্তি কী ঘটনা ঘটিয়েছে ডিভাইন আমি দেখে নিচ্ছি। একটা ঘা পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে আর্কেঞ্জেল কী শিক্ষা দিয়েছে, কী শিক্ষা দিয়েছে এই ব্যক্তিকে। এই ব্যক্তিকে প্রথমে কনফিউশনে ফেলেছে, তারপর হচ্ছে তার এমন মানে ফাইন্যান্সিয়াল কিছু বিষয়ের উপর ব্লকেজ ক্রিয়েট করে এই ব্যক্তিকে তার ফিউচারকে ইনসিকিউরে ফেলেছে। মানে এই ব্যক্তি কোনো ব্যক্তির উপরে, মানে ধরে নাও যে একাধিক অপশান রয়েছে, কনফিউশনে পড়ে গিয়েছে এরকম বিষয়, এবং এই ব্যক্তির হচ্ছে ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। এমন কিছু ফাইন্যান্সিয়ালের ট্রিগার দেওয়া হয়েছে ব্যক্তিকে, যার ফলে এই ব্যক্তি পুরোপুরি একা হয়ে যায় এবং হচ্ছে সোল সার্চ করতে থাকে, এবং তারপর সে নিজেকে রাইজ করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি। তার জন্য কমিউনিকেশান এসেছে। তুমি শিওর থাকো এই ব্যক্তিকে না, তোমার উপরে এই ব্যক্তির কিন্তু একটা ফোকাস রয়েছে, তা সত্ত্বেও একাধিক অপশানকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, আর তার জন্যে তোমার দিকে ফোকাস ঘোরানোর জন্য এই ব্যক্তির ফাইন্যান্সিয়ালের উপরে কিন্তু একটা ট্রিগার দেওয়া হয়েছে, যার ফলে একা হয়ে গিয়েছে এবং নিজেকে পজিটিভ রাখার পর তোমার সঙ্গে কমিউনিকেশান, মানে এই ব্যক্তিকে সম্পর্কতে দৌড়াচ্ছিল একাধিক মানুষের, সেখানে বাদ দিয়ে ফাইন্যান্সিয়ালের উপরে এই ব্যক্তিকে একটা চাপ দিয়েছে ইউনিভার্স। তো ফাইন্যান্সিয়ালের উপরে চাপ দেওয়ার জন্য এই ব্যক্তির ফোকাস তোমার দিকে ঘুরিয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে? হয়তো ফাইন্যান্সিয়াল কিছু বিষয়টি এই ব্যক্তির কাছে অনেক দুর্বল ছিল, সেই দুর্বল জায়গাতে আঘাত পড়েছে, তার জন্য ব্যক্তি আক্কেল ঠিকানা কিছুটা এসেছে। তাই থার্ড পার্টির থেকে ডিটাচ হয়ে ব্যক্তি পুনরায় তোমার দিকে ঘুরেছে এবং কমিউনিকেশান করতে চায়। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে।
অবশ্যই তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা হাজব্যান্ড ওয়াইফের মতো নিজেদেরকে একে অপরকে সেই নজরে দেখো, বা দীর্ঘ সময় তোমাদের রিলেশনশিপ ছিল, দীর্ঘ সময় একটা রিলেশনশিপ ছিল, এবং আজকে সে চাইছে পুনরায় সম্পর্ককে একদম ক্লিয়ার করে দেওয়ার, মানে একটা ব্যালেন্সে আনার, হারমোনিয়াস ইউনিয়ন বা একটা স্টেবিলিটি চাইছে এই সম্পর্কেই ব্যক্তি, কিন্তু প্রচুর চাপে রয়েছে, স্যাড অ্যালোন এরকম একটা চাপে রয়েছে ব্যক্তি, একদম লাভ ট্রায়াঙ্গেল। একদম শিওর থাকো ফ্রেন্ড, তোমাদের আজকের যে মেসেজ সবথেকে বেশি লাভ ট্রায়াঙ্গেলের থার্ড পার্টি কোনো ইস্যু, আজকে মহাষষ্ঠীর দিনে লাভ ট্রায়াঙ্গেলের উপরে কিন্তু তোমার জন্য গুড নিউজ ফ্রেন্ড। অবশ্যই সেইখানে ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে এবং নিউ বিগিনিংয়ে সেইখানে এসেছে। আর মেজর আরকানের এখানে পরপর 3টি কার্ড এসেছে। তোমাদের সম্পর্কে অবশ্যই কিন্তু এঞ্জেলেরও ভূমিকা রয়েছে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি এন্ড একটা বিষয়, তোমার গুড নিউজ যে থার্ড পার্টি কিন্তু সরে যেতে চলেছে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে থার্ড পার্টি কীভাবে এসেছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করে দিই, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের লাইফের থার্ড পার্টি কীভাবে এন্ট্রি নিয়েছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের লাইফে তার এবং তার প্রিয় মানুষটির মধ্যে থার্ড পার্টি কীভাবে এন্ট্রি নিয়েছে। থার্ড পার্টি এন্ট্রি, এই তোমার যে প্রিয় মানুষটি না, এই ব্যক্তি থার্ড পার্টিকে কোনো সহানুভূতি দেখিয়েছে কোনো একটি জায়গায়, ফাইন্যান্সিয়াল বিষয় কিছু হতে পারে, কোনো একটা নিড রয়েছে থার্ড পার্টির কাছে, তার জন্য তোমার প্রিয় মানুষটি তাকে সহানুভূতি দেখিয়েছে, দিয়েছে কিছু, দিয়ে মনে মনে পরিকল্পনা, তারপর তাকে নিয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ব্যক্তি দেখেছে যে ফিউচারে এখানে প্রফিট রয়েছে, আর তার জন্য এই ব্যক্তি ঘরকানা ঘাটকাতে পরিণত হয়ে যায়। মানে তুমি রয়েছে একদিকে থার্ড পার্টি, তার জন্য এই ব্যক্তি কনফিউশনে পড়ে কাউকে কোনোভাবে সে রিয়াকশান দেখাচ্ছিল না, বিশেষ করে তোমার প্রতি এক প্রকারের অবহেলা। এবং সেই সময় থেকে তুমি নিজেকে ব্যালেন্স করতে শুরু করো, কারণ একটা ডিসব্যালেন্স হয়ে যায়, আর তুমি তারপর থেকে প্রচুর পরিমাণে ভাবলে যে হয়তো তোমার কিছু গাফিলতি রয়েছে, প্রচুর প্রেম ভালোবাসা এই ব্যক্তিকে দিতে শুরু করো, এবং তুমি ম্যানিফেস্টও করতে থাকো। আর এই ব্যক্তি বারবার কনফিউশন, বারবার ব্যাকস্টেপ নিয়েছে থার্ড পার্টিতে যাওয়ার জন্য, এবং তোমাদের সম্পর্ককে ইনসিকিওর ফেলেছে ফিউচারে, এবং তোমাকে ছেড়েই ব্যক্তি চলে গেছে। একটা টাইমে এসে ইনসিকিওর ফিল করিয়েছে যে ফিউচারে তোমার সঙ্গে নেই, কোনো ফিউচার নেই তোমার সঙ্গে, ফিউচারে কিছু হবে না, বা হিজিবিজি একটা দেখিয়ে দিয়েছে যে ফিউচারে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে থাকা সুটেবল নয়, প্রবলেম অনেক রয়েছে, অনেক কিছু অজুহাত দেখিয়েছে। বাট এই থার্ড পার্টির কাছে যাওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু পুরো পরিকল্পনা করেছে তোমাকে ছেড়ে, ফিউচার তোমার অন্ধকার করে এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিতে চলে গিয়েছিল। আর তুমি শিওর থাকো থার্ড পার্টি গিয়ে এই ব্যক্তির সহানুভূতি প্রচুর দেখিয়েছে, সহানুভূতি প্রচুরভাবে। হয়তো থার্ড পার্টি বেচারা টাইপ দেখিয়েছে, কি দেখিয়েছে কিছু উইক পয়েন্ট, যাতে তোমার প্রিয় মানুষটি তাকে দিন রাত কল্পনা করে গেছে, বা কিছু নিড ছিল হয়তো, এমন হতে পারে সেই নিডের জন্য তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায়, এবং যার ফলে চলে যায় তোমাকে এইভাবে একটা সমস্যায় ফেলে দিয়েছিল। কী কথা বললাম বুঝতে পারলে তো? তুমি হয়তো জানো না যে থার্ড পার্টি কীভাবে এন্ট্রি নিয়েছে, কিছুই একটা দুর্বল কোনো পয়েন্ট, বা হচ্ছে থার্ড পার্টি কিছু একটা দেখিয়েছে যে হতে পারে ডার্ক কোনো সাইকোলজি ইউজ করেছে, যার জন্য তোমার প্রিয় মানুষটি ফেসে গিয়েছে, এরকম কিছু হতে পারে যে থার্ড পার্টি ইনভলভ হয়েছে। কিন্তু লাভ রিলেশনশিপ আরও একবার আমি তোমাকে বলে দিচ্ছি, আমি দেখব থার্ড পার্টি এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে। থার্ড পার্টি ফিউচার নিয়ে খুবভাবে সংশয়ের মধ্যে রয়েছে, নিজেকে ব্যালেন্স করছে থার্ড পার্টি আজকে, এবং সে কনফিউশনে রয়েছে মানুষটি গেল কোথায়। থার্ড পার্টি নিজের জগতে নিজেই বিজি, এবং আজকে থার্ড পার্টি প্রচুরভাবে তোমার প্রিয় মানুষটিকে কিন্তু বারবার রিজেক্ট করছে থার্ড পার্টি, এবং খুবভাবে প্রচুর ইগোয়েস্টিক। এর মধ্যে এক প্রকার হয় না যে কন্ট্রোল করার মানসিকতা, অন্যকে দাস বানানোর মানসিকতা, অন্যের লাইফকে আর তার নিজের মতো করে চালনা করা, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে। কোনো লেডিও হতে পারে, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে, কিং অফ সোর্স লেডিও হতে পারে, কোনো মানে মেল বা ফিমেল যেই কেউ হতে পারে থার্ড পার্টি ফ্রেন্ড। তবে থার্ড পার্টি বর্তমানে এই সিচুয়েশানে রয়েছে,
এইখানে এসেছে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, মানে বুঝতেই পারছো থার্ড পার্টি মেল ফিমেল যে কেউ হতে পারে, সেখানে কোনো ইমোশনের দাম নেই। সে নিজেকে ব্যালেন্স করছে আর বারবার রিজেক্ট করছে, তোমার প্রিয় মানুষটিকে বারবার রিজেক্ট করছে এই রকমভাবে। এবং থার্ড পার্টি কিন্তু ভাবছে যে বেকার এখানে ইনভেস্ট করা হয়ে গেছে, কারণ থার্ড পার্টি প্রচুর ইগোয়েস্টিক লজিক্যাল মাইন্ড ব্যবহার করে প্রচুর। এই সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে লজিক্যাল মাইন্ডের দেওয়া নেওয়ার, এখানে কোনো প্রেম ভালোবাসা নেই, কারণ এই যে দুটো কার্ড কিন্তু সেইটাকেই ইন্ডিকেট করছে ফ্রেন্ড। আর তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি রিজেক্ট হচ্ছে, এখানে বারবার রিজেক্ট হচ্ছে, বারবার অপমানিত হচ্ছে থার্ড পার্টির কাছে। থার্ড পার্টি এখন কি চিন্তা করছে এই সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি সম্পর্কের বর্তমান কি চিন্তা। বর্তমান সে ব্যালেন্স করছে নিজেকে, বর্তমান ব্যালেন্স করছে, ফ্রি চাইছে। এবার বুঝতে পারলে থার্ড পার্টিও চায় ফ্রি হতে, আর তোমার প্রিয় মানুষটিও সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। একটা দুজনেই অপেক্ষা করছে কোনো না কোনো একটা ডিসিশানের জন্য, মানে একটা কিছু ঘটনা ঘটবে এবং দুজনে পতাকা দেখিয়ে দেবে যে ওকে এন্ড, হ্যাঁ না, ব্ল্যাক পতাকা উভয়কে দেখিয়ে দিয়ে ব্যাক স্টেপ নিয়ে নেবে। এই রকম একটা কিছু হতেই চলেছে থার্ড পার্টির সঙ্গে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে। প্রচুর রাগ ইগোতে রয়েছে, অবশ্যই এই সময় ফায়ার এনার্জিতে প্রচুর থাকবে ফ্রেন্ড, কারণ এই সময় দেবী পক্ষ চলছে। এই সময় হচ্ছে ফেমিনাইন এনার্জিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হাই থাকবে, আনকন্ডিশনাল লাভ, প্রেম, হ্যাঁ না, এই যে সব বিষয়গুলো যে রয়েছে, যেমন হচ্ছে করুণা, দয়া, মায়া, মমতা, তুমি প্রায় ফিল করবে। কিন্তু মাঝে মাঝে যখন লো এনার্জি, বিশেষ করে রাগ ইগো হাই হবে, তখন একদম পুরো ফায়ার হয়ে যাবে, কিন্তু খুব কম সময়ের জন্য এটুকু হবে। আর যখন হবে তোমার হাড় চক্র পুরোভাবে মনে হবে যেন ব্লক হয়ে যাচ্ছে, বুকে প্রচুর ব্যথা হবে, মাথা যন্ত্রণা করবে, শরীর দুর্বল হয়ে যাবে, বেশিরভাগ সময় হয়তো টায়ার্ড, ঘুম পাচ্ছে। আর যখন ঘুমিয়ে যাচ্ছ, প্রচুর ঘুমাচ্ছ, অনেকে পুরো রাত জাগছ, এরকম এনার্জি কিন্তু তোমাদের চলছে, কারণ এই সময় এই এনার্জিটি চলছে। আর হচ্ছে তোমাদের যাদের রিইউনিয়ন হচ্ছে, তোমরা একটু সাবধানে থাকো। তোমরা যারা মেল ফিমেল উভয় ফ্রেন্ড, তোমাদেরকে উভয়কেই বলছে এই সময় তোমরা চেষ্টা করো নিজেদেরকে সেফ জোনে রাখার। কোনো মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হোক, সে যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, কোনো রকম লো এনার্জিতে জড়াবে না এবং নিজেদেরকে সেফ জোনে রাখো। রিইউনিয়ন পরে হবে, আগে নিজেকে বাঁচাও, হ্যাঁ না। তো মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে যদি রিইউনিয়ন হয়ও তোমাদের, কিন্তু নিজেদেরকে সেফ জোনে রাখো, একদম সেখান থেকে বেরিয়ে আসবে না, অতিরিক্ত মিশে যাবে না, অতিরিক্ত ইনভলভ হয়ে যাবে না এই সময়, কারণ প্রচুর চাপ চলছে কিন্তু এনার্জি এই সময় 10 পোর্টাল রয়েছে যেহেতু, হ্যাঁ না। রাগ ইগোকে নিয়ন্ত্রণ করো, যখন রাগ ইগো হয়ে যাচ্ছে তখন মানে কোনো ক্ষমা নেই, একদম ভয়ঙ্কর আর ভয়ঙ্কর রূপ ধারণ করে নিচ্ছ, এই রকম কিন্তু কন্ডিশান রয়েছে। না হলে বেশিরভাগ সময় কিন্তু তোমাকে একটা শান্তি, ব্যালেন্স আর হচ্ছে একটা যেন বহু সময় মানে বহুদিন পর একটা খুশি এরকম ফিল করাচ্ছে। যারা লো এনার্জিতে রয়েছে তোমাদেরকে স্যাড, অ্যালোনটা বেশি ফিল করাচ্ছে, মানে কোনো কিছু মনকে ছুঁয়ে যাচ্ছে না, একটা ফাঁকা, উদাসীনতা, এই ধরনের এনার্জি কিন্তু ফিল করাচ্ছে। অনেকে প্রচুর পরিমাণে যাদের ডিপ ক্লিন হয়ে গেছে, ডিএনএ ক্লিনজিং হয়েছে, তোমাদের কিন্তু প্রচুর ঘুম, যখনই ঘুমোচ্ছ একদম ঘুমিয়ে যাচ্ছ। আর যাদের এখন ক্লিনজিং হচ্ছে, আর যাদের এখনও পর্যন্ত হেভি এনার্জি রয়েছে, কর্মা রয়েছে, তোমাদের কিন্তু রাত ভোর জাগাচ্ছে, প্রচুর পরিমাণে রাত জেগে যাচ্ছ। হয়তো বলবে যে পুজোতে রাত জাগছো, এমন নয়, ঘুম একদম উড়ে গেছে। এই হচ্ছে 10 পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থেকে পুরোপুরি রাতে ঘুম তোমাদের উড়ে গেছে। তাদেরকে কর্মা হিলিং করতে হবে, তোমাদের অনেক কিছু চাইল্ডহুড হিলিং করতে হবে, কর্মা হিলিং, অ্যানসেস্টার হিলিং, কিছু এই কর্মাগুলো বা অনেকের অভিশাপ থাকে, অনেক কিছু বিষয় থাকে, সেগুলোকে হিলিং করা খুবই জরুরি। জানতে অজান্তে এগুলো লাইফে ব্লকেজ তৈরি করে, তো ওই ব্লকেজগুলো রিমুভ করতে হবে। তোমাকে বলা হচ্ছে যে কোন বিষয়টি তোমার সামনে আসছে তার উপর তুমি কাজ করো, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। লাভার্স, এই যে এন্ড হবে, নিউ বিগিনিং যেটা, সেটা নতুন করে শুরু হবে লাভার্সের সঙ্গে। থার্ড পার্টির সঙ্গে এন্ড, নিউ বিগিনিং যেটা হবে। এন্ড মানে শেষ নয়, এন্ড মানে একটা বিষয় শেষ হলো, নতুন করে কিছু শুরু, হ্যাঁ না। একটা চ্যাপ্টার শেষ হওয়া মানে কি পুরো শেষ হয়ে যাওয়া, আর নতুন একটা কোনো চ্যাপ্টার ওপেন হবে, তো নিউ বিগিনিং। এন্ড মানে
একটা অধ্যায় শেষ, আবার নতুন করে এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে এন্ড হবে এবং হচ্ছে নিউ বিগিনিং হবে লাভার্সের সঙ্গে। আর থার্ড পার্টির সঙ্গে এই এনার্জিতে রয়েছে, ফায়ার এনার্জিতে, রাগ আর রাগেই চলছে এখন, রাগ আর রাগের লড়াই মারামারি এইসব বিষয় চলছে এখন থার্ড পার্টির সঙ্গে। এগুলো সামনে না হলে ভেতরে হচ্ছে, তাই ডিটাচ। এই যে কনফিউশন, একটা সোর্সের ঘা দিয়েছে, একই রকম একই কার্ড রিটার্ন করছে। দেখো ফ্রেন্ড, একই কার্ডই রিটার্ন করছে। আর্কেঞ্জেল কীভাবে তোমার প্রিয় মানুষকে শিক্ষা দিয়েছিল, সেই একই কার্ড রিটার্ন করেছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তির প্রচুর সমস্যা, মানে ব্লকেজ মনে হচ্ছে, যে তোমাদের হয়তো তোমরা বিবাহিত বা অবিবাহিত যদি হও, তার মনে হচ্ছে এই সময় প্রচুর সমস্যা এই সম্পর্কে, তাই কোনো ডিসিশান না নেওয়াই ভালো, তাই কোনো কিছু না করাই ভালো। তো সে কেবল তার ইন্টারনাল বিষয়গুলোতে ফাইট করে যাচ্ছে। তার হয়তো মন মস্তিষ্কে কোনো চাপ বা হয়তো তার অনেক ঝামেলা রয়েছে, যে ঝামেলাগুলোকে সাইড করে সে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই ব্যক্তি কিন্তু এখনও পর্যন্ত নজর রেখেছে তোমার উপরে, এই প্রচুর মাইন্ড গেম খেলেছে একটা সময় তোমার সঙ্গে। এই ব্যক্তি আজকে দেখছে যে সেই যে থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি মাইন্ড গেম খেলেছিল, আজ থার্ড পার্টি টাটা করার পথে। তো তার জন্য এই ব্যক্তি কিন্তু বারবার নজর রেখেছে তোমাদের, প্রায় দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তুমি শিওর থাকো। আমি দেখব ফ্রেন্ড যে তুমি আজকে ষষ্ঠীর সকালে কেমন রয়েছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ তার মন মস্তিষ্কে কী চলছে। আজ তোমার প্রচুর স্যাড ফিল হচ্ছে, বিশেষ করে তোমার মনে হচ্ছে যে তুমি এত কিছু দিয়েছো, বিনিময় কী পেলে। এই যে একটা হিসেব নিকেশ, তার জন্য একটা স্যাড ডাউন ফিল হচ্ছে এখানে তোমার। তুমি নিজে এটা বোঝো ফ্রেন্ড, যে তুমি দিয়েছো, কারোর ক্ষতি করনি, তুমি দিয়েছো, তোমার ছিল, আর তোমার এটা শেষ হবে না। তোমাকে উপরওয়ালা ঠিকই দিয়ে ভরিয়ে দেবে, বাট যে তোমার ক্ষতি করেছে তার জন্য কি রয়েছে, কর্মা। তার জন্য তুমি কষ্ট পেও না যে আমি এত দিলাম কেন, তুমি কিছুই দাওনি দেখতে গেলে, কারণ ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে আর তুমি সেটা দিয়েছো না, তোমার নিজস্ব কিছু ছিল, তাই না? সবই উপরওয়ালার দেওয়া এবং তুমি সেটাই দিয়েছ। ওকে, লেট গো করে দাও, আর হিসেব নিকেশ করে নিজেকে কষ্ট দেওয়া নয়, অনেক হয়েছে, তাই না? তোমার সেই রকম একটা মনে হচ্ছে এবং তুমি ফোকাস রেখেছো তোমার টাকা পয়সার বিষয়ে, বা হচ্ছে তোমার জব বিজনেসের ক্ষেত্রে ফোকাস রেখেছো কোনো হয়তো হিডেন কিছু বিষয়, বা হয়তো তোমার পুরনো কোনো স্মৃতি, বা হয়তো পুরনো কিছু বিষয় মনে পড়ছে আজকের দিনে, তার জন্য তোমার চোখের জল ফেলছো, বা একটা স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে। তুমি চাও রিইউনিয়ন হোক, এই মানুষটা ফিরে আসুক, কোনো অ্যাকশান নিতে চাও না, একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। সব থেকে বেশি টাকা পয়সা নিয়ে একটু চিন্তা ভাবনা করছো। তুমি চাও অবস্থার একটা বড় বদল হোক এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, সেলফ লাভ করার চেষ্টা করছো, কনফিউশনে রয়েছো, কোনো অ্যাকশান নিতে চাও না, স্পিরিচুয়াল হয়েছো এবং আস্থা রেখেছো ঈশ্বর আল্লাহর উপরে যে একদিন না একদিন ঠিকই পরিবর্তন হবে, এই মানুষটা অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। আর এই রিডিং আমি আরেকবার বলে দিই ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে যদি কোনো থার্ড পার্টি ইস্যু ছিল, তো এই রিডিং তোমার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করবে, কারণ থার্ড পার্টি লাভ রিলেশনশিপ, এবং হচ্ছে তুমি কিন্তু যথেষ্ট নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ, আর কোনো অ্যাকশান নিতে চাও না, তুমি অপেক্ষা করে যাচ্ছ। অনেকটা ব্যালেন্সে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে ষষ্ঠীর সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়, ভালো নেই আজকে, অ্যালোন। এই যে ফার্স্টেই আমি বলেছিলাম অ্যালোন হয়ে রয়েছে ব্যক্তি, বাইরে একরকম পরিবেশ, ভেতরে আরেক রকম পরিবেশ, ব্যালেন্স করে যাচ্ছে এই ব্যক্তি, একদম হারমিট এই রকম মুডে রয়েছে ব্যক্তি, কোথাও নেই এই ব্যক্তি, একদম পুরো আইসোলেট মুডে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব যে নেক্সট অ্যাকশান কি হতে পারে এই প্রিয় মানুষটি, তোমার নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তির, নেক্সট অ্যাকশান কী হবে। থার্ড পার্টির থেকে আগে তো ডিটাচ, তুমি শিওর থাকো থার্ড পার্টি থেকে ডিটাচ, কারণ থার্ড পার্টি প্রচুর পেন দিচ্ছে এই ব্যক্তিকে। থার্ড পার্টি ফার্স্ট কার্ডে থার্ড পার্টি এই ব্যক্তির মেসেজে, আর নেক্সট অ্যাকশানে তুমি শিওর থাকো ব্যক্তির থার্ড পার্টি ছেড়ে ফিরবে, থার্ড পার্টি প্রচুর পেন দেবে। এই ব্যক্তি হয়তো তারই অপেক্ষায় বসে রয়েছে যে থার্ড পার্টি আমাকে ধাক্কা দেবে যেদিন, সেদিন আমি রাস্তা দেখে দৌড়ে পালাবো। তো সেই জন্য এই ব্যক্তি অপেক্ষা করে যাচ্ছে থার্ড পার্টি থেকে ডিটাচ, এবং একটা যখন আঘাত পাবে ওই ব্যক্তি সেখান থেকে রিটার্ন করবে। আমি দেখব তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত।
তুমি লেট গো মুভ অন করে যাও এই জায়গা থেকে। হয়তো তুমি বলো মুভ অন কি? মুভ অন মানেই ফ্রেন্ড হিল করা। মুভ অন মানে যে মানুষটিকে চিরকালের মতো মুছে দেওয়া নয়। মুভ অন মানে নিজেকে হিল করা, শান্ত করা। এই মানুষটির এনার্জি, মানুষটির নেগেটিভিটি, মানুষটির ব্যবহার, মানুষটির যে কথা, যে আজকে তোমাকে পুরো চাপের মধ্যে রেখেছে, সেখান থেকে নিজেকে শান্ত করা, একটা ভেতর থেকে খুশি আনন্দ ফিল করা, যে তোমাকে তোমার থেকে ডিটাচ করে দিয়েছে, তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি নিজের সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়া, নিজের মতো করে বাঁচার নামই মুভ অন। মুভ অন মানে আদার্স কিছু নয়। এই যে তোমাকে ছড়িয়ে ছিটিয়ে অগোছালা করে দিয়ে চলে গিয়েছে, আগের মতো আবার নিজেকে গুছিয়ে নেওয়ার নামই মুভ অন। মুভ অন আর আদার্স কিছু নয়। শব্দ শুনেই ভয় পেয়ে যাও সবাই, যে মুভ অন মানে ভুলে যাওয়া। কারোর ক্ষমতা নেই কাউকে ভোলার মতো, ঠিক আছে? নিজেকে শান্তি রাখা, হিল করা, নিজের সঙ্গে কানেক্ট হওয়া, সেটাই তোমাকে করতে বলা আছে। যে তুমি নিজের সঙ্গে কানেক্ট, ছেড়ে দাও সব কিছু, কোনো প্রয়োজন নেই। যে তোমার থাকবে, যে হবে তোমার ডিভাইন টাইমে, সে ঠিকই চলে আসবে, কোথাও থাকবে না। ডিভাইন টাইম সব জায়গাতে থাকে। তোমার যে হবে, তোমার জীবনসঙ্গী অবশ্যই নির্ধারিত রয়েছে ডেস্টিনি অনুযায়ী, তো সে নিশ্চয়ই ফিরবে। তার জন্য তোমাকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে লেসন তোমাকে শিখতে বলা হয়েছে, তুমি শিখে নাও এবং লেট গো করো, সামনে এগাও, হ্যাঁ না, সামনে এগিয়ে যাও। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে খুব সুন্দর মেসেজ তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তি থার্ড পার্টিতে এইভাবে রয়েছে, অ্যালন রয়েছে, থার্ড পার্টিতে রয়েছে আবার অ্যালন, এবং সে গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চায়। যে ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়ে চুপচাপ এক জায়গায় বসে রয়েছে, চুপচাপ এক জায়গায় বসে রয়েছে, নো অ্যাকশান মোডে, কোনো রকম অ্যাকশান সে নিতে চায় না। তার সঙ্গে আনকন্ডিশনাল লাভ একটা সে কিন্তু মানে পেয়েছিল, যে তার সঙ্গে ব্যালেন্স সম্পর্ক রাখতে চায়। এবং থার্ড পার্টির কাছে কিন্তু এই ব্যক্তি প্রচুর স্যাড রয়েছে। আজকে থার্ড পার্টির কাছে থেকেও ব্যক্তির শান্তি নেই। এই যে ডিসিশন, তার যে একটা ভুল ছিল, খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তোমার কাজ কিন্তু একটাই, যে লেট গো করা, নিজের মতো খুশি আনন্দে থাকো। ডিভাইন টাইমে ওই ব্যক্তি ঠিকই চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।